আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আল্লাহ সর্বাবস্থায় আমাদের সবার মঙ্গল করুন এই দোয়া এবং শুভকামনা জানিয়ে শুরু করছি আপন ঠিকানার একটি আপডেট পর্ব। যিনি অতিথি ছিলেন তার নাম হচ্ছে নাসরিন। আপনারা আমার ভোকাল শুনে বা কথাবার্তার স্টাইল শুনে বুঝতেই পারছেন যে আমার প্রচুর ঠান্ডা লেগেছে। শুধুমাত্র ঠান্ডা না, এটা একটা সিজনাল ফিভার চলছে বোধহয় সারা দেশ জুড়েই, ঠান্ডা এবং জ্বর দুটোই। আসলে এই অবস্থায় আমার ক্যামেরার সামনে বসাটা উচিত হয়নি, কিন্তু অনেকগুলো আপডেট আমাদের হাতে পেন্ডিং অবস্থায় আছে, অনেকগুলো। যখন আমি আপডেটটা শুরু করছি সেই সময়টি থেকে প্রায় 5 থেকে 6টি আপডেট সিরিয়াল লেগে গেছে। তো এতগুলো আপডেট একের পর এক করতে না পারলে এটার জটিলতা আরও বাড়তে থাকবে। আপনারা জানেন যে বেসিক ভিডিও রেকর্ডিংয়ের একটা ব্যাপার আছে, সেটাও এই মাসে আমরা করতে পারিনি। সো সেখানেও একটা শিডিউল জটিলতা আছে। তো সেদিক থেকে মোটামুটি যখন আমি আজকে যেই সময়টাতে আমি ভিডিওটা রেকর্ড করছি, আজকে হচ্ছে আপনার 17ই অক্টোবর মঙ্গলবার, এই মুহূর্তে সময় 4:18, বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এই সময়টাতে ভিডিওটা রেকর্ড হচ্ছে। তো যদি কালকে প্রচার হয় তার মানে বুঝতে পারবেন যে আজকে থেকে বা কালকে থেকে আমাদের র্যান্ডম রেকর্ডিং চলতে থাকবে এবং খুব টাফ টাইম। সবাই আমার স্বাস্থ্যের জন্য দোয়া করবেন এবং একই সাথে আমরা যাতে সবাই ভালো থাকি সেই শুভকামনা দোয়া জানিয়ে শুরু করছি। এখানে আসলে ভিডিও দেওয়ার পরে নাসরিনের যে তথ্য অনুযায়ী আসলে যিনি তথ্য পাঠিয়েছেন তিনি হচ্ছেন সিদ্দিক, আমাদের টিম মেম্বার সিদ্দিক সাহেব হচ্ছে তথ্য পাঠিয়েছেন। তো সিদ্দিক সাহেব কোনো ভিডিও ফুটেজ আমাকে পাঠাননি সম্ভবত, আমি একটু দেখে নিই তারপরও। না, আমি ভুল বলেছি, সিদ্দিক সাহেব তথ্য পাঠিয়েছেন। তো আসলে আমরা সূচনা পর্বটা বড় করব না এবং আমি বারবার ক্ষমা চাচ্ছি আমার গলার এই অবস্থা বা আমার এই চেহারার এই বিধ্বস্ত অবস্থা, এটাকে আপনারা কনসিডার করবেন। আসলে এই অবস্থায় আমার ক্যামেরার সামনে বসার একেবারে ইচ্ছা ছিল না, কিন্তু সিচুয়েশন ডিমান্ড। সো আমি আর কথা বাড়াচ্ছি না, আমি চলে যাচ্ছি এই পর্যায়ে দ্বিতীয় ধাপে। আসসালামু আলাইকুম। নাসরিন কেমন আছেন? আপনাকে কবে ইন্টারভিউ করেছিলাম আমি ভুলে গেছি। ইন্টারভিউটা তো এক মাসের বেশি হয়ে গেছে না? কেমন আছেন আপনি? সবকিছু মিলায় আলহামদুলিল্লাহ ভালো আছেন? আপনি তো সংবাদ পাইছেন যে এরকম একটা পরিবারের সন্ধান পাওয়া গেছে, যারা আপনাকে দাবি করছে, ওইখানে একটু জটিলতা হয়েছে, সবকিছু মিলায় সংবাদ তো পাইছেন বোধহয় না? হ্যাঁ বলছি। জটিলতা সংবাদ তার বলি নাই আমরা। ওকে, তো কেমন লাগতেছে শোনার পরে? হ্যাঁ, ভয় লাগতেছে। ভয় লাগতেছে কেন? ভয় লাগতেছে কেন? খুশিতে? আচ্ছা, আপনি তো বোধহয় হাসবেন না? কত বছরের সংসার হলো আপনাদের? এই 17-18 বছর। 17-18 বছর। সব ছেলে মেয়ে? কয় ছেলে মেয়ে আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে। 2 ছেলে 2 মেয়ে। সবাই আসছে আজকে? ওটা বড় না? জি, এটা বড় ছেলে। বড় ছেলে। মেজো। আচ্ছা। সেজো, এটা ছোট। আচ্ছা, মাশাআল্লাহ, খুব কি করেন ভাই আপনি? জি, দিনমজুরি কাজ করি। দিনমজুরির কাজ করেন। তো ভালোই আছেন সবকিছু মিলায় না? জি, আলহামদুলিল্লাহ। তো আজকে যদি শ্বশুর শাশুড়ির সন্ধান পাওয়া যায় কেমন লাগবে? এটা তো খুশির বিষয়, অনেক খুশি, যা বলার মতো না। ঠিক আছে, আল্লাহ ভরসা, দেখা যাক কি হয়। নাসরিন, আমরা কথা বাড়াবো না, চলেন আপনাকে নিয়ে ভিতরে বসি। খুলে দেন। আজকে মহিউদ্দিনকে দেখা যাবে না, কারণ মহিউদ্দিন অন্য একটা কাজে ব্যস্ত আছে। আজকে আরিফ ভাই আর আমি দুজনে মিলে সামলাবো আর কি পুরো অফিস। বসেন। এখানে বসতে হবে কিন্তু 15-20 মিনিট একা একা, কোনো সমস্যা নাই তো? ওকে। উনি বলছেন যে আমার আনুমানিক বর্তমান বয়স 8 বছর, হারানোর সময় ছিল 35। একদিন মা আমাকে একটা মিথ্যা কথা বলার কারণে মেরেছিলেন। সেদিন স্কুলে নতুন বই দিয়েছে। মা মারার পরে আমি স্কুলে যাই, আমাকে মারার কারণে বই নিয়ে বাসায় ফিরে যায়নি। তখন আমরা নানা বাড়িতে থাকতাম। নানা একটা মসজিদে আজান দিতেন, সেই মসজিদের সাথেই ট্রেন স্টেশন ছিল। সেখান থেকে ট্রেনে উঠেছি দাদা বাড়িতে যাওয়ার জন্য। দাদা বাড়িতে ট্রেন দিয়ে যেতে হয় না বাস দিয়ে যেতে হয় সেটা আমি ঠিক জানি না। ট্রেন আমাকে ঢাকায় নিয়ে আসে, এরপরে আমি আর বাড়িতে ফিরতে পারিনি। এটাই ছিল ওনার বর্ণনা। এছাড়া ওনার গ্রামের নাম কিন্তু মনে ছিল চাঁদপুর, পৌরাপোলের গোড়াবাড়ি, নোয়াখালী, বেগমগঞ্জ। মানে পুরাপুরি মোটামুটি ঠিকানা সব দেয়াই ছিল একেবারে বলা যেতে পারে। হ্যাঁ, শরীরে কাটা দেখা যায়। আমি জানি না কে বেঁচে আছেন। মায়ের নাম বলতে পারেনি, বাবার নাম বলতে পেরেছে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বসুন। আচ্ছা, এই 4 জনই না? ফোন সাথে থাকলে একটু বন্ধ করে দিন। হ্যাঁ, একটু পরিচিত হই। আপনার নাম? আবুল হাসান। কি হন আপনি? আমি নাসরিনের ছোট ভাই। আপনার ছোট ভাই? জি। আচ্ছা, ও বলেছিল মাসুদ, নাসরিন হাসান, আপনি সেই হাসান? জি। ওকে। আপনার নাম চাচি? জোরুদে। জোবেদা। জি। আপনি কি হন? আর আম্মু। নাসরিনের মা? জি। আপনার স্বামীর নাম কি ছিল? আবুল কাশেম। উনি কোথায়? কুমিল্লা। সম্পর্ক নাই আপনার মায়ের সাথে? জি নাই। আমাদের বাবা কোনো সার্জারি কোনো কিছু হয় নাই। আচ্ছা, কিন্তু আপনারা একসাথে থাকেন না? আমরা একসাথে থাকেন। থাকি নোয়াখালী, উনি থাকে কুমিল্লাতে। আচ্ছা, ওকে। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুদ। মাসুদ। আপনিও ভাই? জি। তাই না? আমি বড় ভাই।
ওকে, মাসুদ, নাসরিন এবং হাসান। আপনার পরিচয় ভাইজান? আমি সম্পর্কে মামা লাগি নাম কি আপনার? মারুফ। মারুফ। আচ্ছা, তো খবরটা আপনারা পাইছেন কেমনে এটা একটু বলেন তো হাসি, আপনার কাছে খবর আসছে কেমনে? আমার এই ছেলের মোবাইলে আমাদের খবর আসছে, আমাদের ইউনিয়নের মেম্বারের কাছে কল গেছিল আপনাদের এখান থেকে। সিদ্দিক সাহেব কল করছেন? হ্যাঁ, তারপর? তারপরে উনি আমাদের নাম্বার জোগাড় করছে। আচ্ছা। করে আমার নাম্বারে কল দিছে, বলার পরে আমি গেছিলাম ওনার কাছে, কথা হয়েছিল ওনার সাথে। কথা হওয়ার পরে উনি বলতেছে নার্সিং হোম। তো আমাদের এখানে আরেকটা নার্সিং আসছিল, আমরা দোকাবাজি করেছিলাম। হ্যাঁ। তো আমরা বলছি যে না, আমাদের বোন নাই। আচ্ছা। যেটা একবার আসছে, আর 3-4 আসছিল, চলে গেছে বোন। আসে তো আমার আমরা জিজ্ঞেস না আসে কই চলে ওই যায়। কারণ আমি কিছু ওইটা আমরা রাজি হইনি। আচ্ছা। তো পরে সিদ্দিক সাহেব অনেক রিকোয়েস্ট করছে যে এটা আপনাদের বোন, আপনারা একবার হলো ইউটিউব চ্যানেলটা দেখেন। তো আমরা দেখছি, দেখার পরে যে আমাদের সাথে মিল আসে আর কথাবার্তিও রাইট হইতেছে। তো তখন আমার আম্মুকে দেখাইছি, আমার আম্মু কান্না শুরু করছে যে আমি আমার জিরো সাইম আপনার। তখন আমরা সিদ্দিক সাহেবের কাছে প্রস্তাব দিছি। তো চাচি, এটা কেমন সম্ভব বলেন তো? একটা মেয়ে হারাই গেছে, আর একটা অন্য মেয়ে আসলো, আপনি তাকে থেকে চিনলেন না যেটা আপনার মেয়ে না? আমি শুনছি আমার জিনে আমার বড় ছেলে বোনের লাইফে দিছে আমি বলছিলাম ওর নাম রূপা। আমার মার নাম, মার যেহেতু মেয়ে নাই, আমাদের তো বোনেদার কোনো হুঁশদিস নাই, তো এও যেহেতু এরাও আবার আমাদের উপরে উঠে দিছে, আর আমরাও বেশি চিন্তা করছি আমাদের তো বোন নাই, লই। এখন আমাদের বাড়িতে আনছি, ওর মাথার মধ্যে সমস্যা আছে, অসুখ ব্যারাম, বহুত টাকা আমার খরচ কে লাইন আছে? মেম্বারশিপ আচ্ছা, মেম্বারশিপ লাইন আছে কি? অডিও না ভিডিও? অডিও না ভিডিও? আসসালামু আলাইকুম। জি, আমি কিবরিয়া বলছিলাম, স্টুডিও অফ ক্রিয়েটিভার্স থেকে। আপনার নাম আর পরিচয়টা একটু বলবেন প্লিজ। আমি বদরা ইউনিয়ন, আমাদের আমি 4 নং ওয়ার্ডের মেম্বার। নাম কি আপনার? ওই মেম্বার। আচ্ছা, তো আপনার সঙ্গে আমাদের অফিস থেকে কেউ যোগাযোগ করেছিল, বা সিদ্দিক নামে কেউ কি যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? না, যে আমারও ওই একজনের বুঝলো 3টার পরে ফোন দিব। না না না, আপনার সাথে এই যে আমরা যে পরিবারটা, নাসরিনের পরিবারটাকে যে আপনি বের করলেন, এটা কিভাবে বের করলেন? কে যোগাযোগ করেছিল আপনার সঙ্গে? ও এমনি করছে ওই হ্যাঁ, উনি আমার লগে বলতে আমাদের পাশের আমার পাশের ওয়ার্ডের এর নাম হলো রহিম মেম্বার, এর নাম হলো 5 নম্বর ওয়ার্ড। আচ্ছা। উনার সাথে আলোচনা করছে আর বুঝছেন। আচ্ছা। উনার ওয়ার্ডের ছেলে আর আচ্ছা। ওই এখন ছেলেমেয়ে পাঠানোর পরে আবার মেয়ে বেলে আবার পরের দিন চলে যায়। আচ্ছা। জানি এরিয়া। আচ্ছা, ঠিক আছে। কোনো মেম্বারের লগে কথা কইলে ধরেন বিস্তারিত দেখবেন। হ্যাঁ, উনি এখন বুঝেন না। উনি বুঝেন, আপনি কথা বলতে পারবেন ওনার সঙ্গে? যে বলেন তো। হ্যালো, আসসালামু আলাইকুম মামা। হ্যাঁ, 5 নং ওয়ার্ডের মেম্বারের লগে হ্যালো রহিম মামা, হ্যাঁ বলেন না। আমি আমার বাগিনা মাসুদ, ওই আমুল্লা সকালের বাগিনা, ও হ্যাঁ, ওই আপ বনিকের ব্যাপারে আমরা ঢাকায় আছি, উনি কথা বলতে চাই আপনার লগে। কত বন্দি? এখন উনি স্যারের সাথে কথা উনি বলতে এই বিষয়টা নিয়ে মানে বেশি একটা কথা বলতে রাজি না। আচ্ছা। মানে ওনার সাথে আমি কথা বলেছি, এগুলো নিয়ে উনি বেশি একটা কথা বলেন না। হ্যাঁ বলেন। ওই মিললে কথা বলতে স্যারের সাথে বলুন। আপনার সঙ্গে কেউ যোগাযোগ করছিল যে এই যে এই পরিবারটার? করছে আমার যোগাযোগ করছে, আর এদেরকে নিয়ে ছবিও দেখাইছি। এর আচ্ছা। মামা আছিল, ইদুন আছিল, এরা বলে কয় আর মা এই ছিল না অনেকের এন্টার এই বগস নিয়ে কথাবার্তা বলছে। না আমি হলে চাই আচ্ছা, বুঝতে পারছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, দেখি। ঠিক আছে, প্রথম পর্যায়ে হয়তো বা অস্বীকার গেছেন, সেটাই বলতেছে। ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু মানে আমি তো ওনার কথা শুনে কনফিউজ হয়ে যাচ্ছিলাম, কি হয়েছে আসলে। হ্যাঁ, উনি যদি কাছে আসেন। মানে উনি হচ্ছে আমাদেরকে পরিবারের নাম্বারগুলো সংগ্রহ করে দিয়েছে। হ্যাঁ। হ্যাঁ, ভিডিও দেখাচ্ছে, এটা ঠিক আছে। পরবর্তীতে যখন দেখছে যে মাও এগ্রি না, বাবাও এগ্রি হচ্ছে না, হ্যাঁ। বা ভাইরাও প্রথম থেকে এগ্রি হচ্ছে না, এই কারণে মানে উনিও আর এই বিষয়টা নিয়ে কথা বলতে আর রাজি হয়। রাজি না। আচ্ছা, পরবর্তীতে সিদ্দিক ভাই ওনাকে অনেকদিন ফোন দিয়েছে, উনি সিদ্দিক ভাইয়ের ফোন রিসিভ করেনি। আজকে আমি কালকেও ট্রাই করছি, উনি ফোন কেটে দিয়েছে। আজকেও ফোন একবার দিয়েছে, উনি বলছে হ্যাঁ পরে থাকবে যদি ওনারা আসে। ও, তারপরে এই অবস্থা। যাই হোক, ঠিক আছে। ভিডিও কলে আসবে না, উনি বলছে এটা। আচ্ছা, যে আমি video ঠিক আছে। এখন আপনারা তো নিশ্চিত এটা আপনাদের বোন বা পরিবারের সদস্য, কনফার্ম তো আপনারা? ঠিক আছে। ওনার বাবাকে আনা গেল না কেন? আপনার বাবার সাথে কি আপনাদের কারোরই কোনো যোগাযোগ নাই? যোগাযোগই নাই। আমরা কি আমাদের পক্ষ থেকে? আমরা যোগাযোগ করতে পারছি অন্য একটা মাধ্যম দিয়ে, প্লাস 2টা মাধ্যম দিয়ে যোগাযোগ করছি। 2টা হচ্ছে, একটা হচ্ছে সিদ্দিক ভাই মানে ওনার ছেলের থেকে ঠিকানা নিয়ে, গ্রাম পুলিশ মেম্বার থেকে নিয়ে নাম্বার নিয়ে কথা বলছে। প্লাস আমাদেরকে ওনার আপন ফুফু হয় একজন, উনি আমাদেরকে ভয়েস রেকর্ডিং পাঠিয়েছিল। উনি বলছে যে এটাই আমার সেই ভাতিজি। আমি এত ওনার বাবার প্রতিক্রিয়া কি? উনি আসলে কথা বলতে মানে এগ্রি না আর কি। আচ্ছা, ঠিক আছে। তো আমি ডাকবো, আপনাকে ভিতরে ডাকবো, দেখি আপনার মেয়ে আপনাকে দেখে চিনে কিনা। না চিনলে চেনানোর চেষ্টা করবেন। ঠিক আছে। কিছু কি শোনা গেছে ভিতর থেকে? শোনা যায়নি না? মনে মনে দোয়া দরুদ পড়তেছেন, ভালো।
দোয়া দরুদ পড়া উচিত, সবসময় পড়া উচিত। কেন তো ভয় লাগছে কেন বলেন তো? আমি জানি না, আমি ছোটবেলাতে ভয় পাইলে আমার হাত পা ঠান্ডা হয়ে যায় আর কি। আপনার কি এখনো হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে? জি, আজকে তো সুখের দিন হইতে পারে, খুশির দিন হইতে পারে। সুখের দিন খুশির দিন বুঝি না। বাবা মা ছাড়া যে এই যে ছোটবেলায় হারাই গেছিলেন, এখন বিয়ে শাদী হয়েছে, কষ্টে কষ্টে বড় হয়েছি তো, সুখ দেখলে ভয় করে, যদি সয় না সয় কপালে। এটা একটা ভালো কথা বলছেন, এটা একটা খুবই ভালো কথা বলছেন। কষ্টে কষ্টে বড় হওয়া মানুষের সুখ কপালে দেখলে নাকি ভয় করে, সহ্য হয় না। মান্নাদের মধ্যে একটা গানও ছিল এরকম, সবার নাকি কপালে সুখ সহ্য হয় না। গান আমি শুনি না অনেক দিন যাবত, এটা শুনলে অনেকে হাসবে। এটা যে আসলে খুব বেশি মানে থেকে তা না, আমার আসলে শোনাই হয় না, সময়ই হয় না। হ্যাঁ, যদিও আমি একটা সময় গান নিয়েই কাজ করতাম, কারণ আর যে মানেই হচ্ছে গান, দিনরাত 24 ঘন্টা শুধু গান নিয়েই থাকতাম। আমাকে আসলে টানেও না এখন একটা খুব একটা, বাট মিউজিক হ্যাজ পাওয়ার ডেফিনেটলি। ওকে ওকে, মনে পড়ছে, গানের টাইটেল হচ্ছে সবাই তো সুখী হতে চায়। সো কারো চেহারা কি মনে আছে, বাবা কিংবা মা থাকে না? আমি আমার বাবারে আমার জ্ঞানে আমি দেখি নাই, দেখেন নাই কখনো? আমি শুধু শুনছি আমার মার কাছে, দাদার কাছে, কি আমার উটুকে আর কি জ্ঞানে মনে আছে যে তোর আব্বু চলে গেছে কোথায় থাকে, মানে বাড়িতে খারাইলে, পশ্চিম পিলি খারাইলে সোজা একবারে দেখা দিত, কইলো এনতে বড় একটা কুমিল্লা শহর আছে সেই জায়গায় থাকে, এটুকুই জানতাম। বাদ বাকি আছে কিনা নাই সেটা জানতেন না? কত স্মরণ নাই। আর মা বলতে যা সত্যি কথা, মার সাথে আমার খুব একটা বোনামানি হইতো না। কেন? তা আমি জানতাম না, আমার মা জানে। মানে কথায় কথায় সাধারণত ছোট মোটো জিনিস নিয়ে খুব মার মারতো? দিত, মারতো, মানে অভাবের সংসার তো, সব রাগ আর কি আমার উপর মিটাইতো আর কি। মারার কারণে মনে করেন আমি বাড়ি ছাড়া হয়েছি, বাড়ি ছাড়া হয়েও খুব শান্তিতে নাই, অনেক কষ্ট করছি জীবনে, অনেক শাস্তি ভোগ করছি। আমার মনে হয় না আমার মতো এত শাস্তি কেউ করছে। মানুষ হারাই গেলে যে কোনো একটা আশ্রয় বড় হয়, আমি কোনো আশ্রয় পাইনি। আমার একজনের কাছে গেলে শুধু আমার কাম করাইছে, সারাদিন পর একবেলা ভাত দিছে, তাই খেয়ে একজনের রান্না করে থাকছি। আবার যে ছোটবেলা পাইছে সে তো মরেই গেছে, সে হয়তো বাইসে থাকলে আমি হয়তো একটু আদরে বড় হইতাম, কিন্তু তাও আমার ভাগ্যে জোটে নাই। মিথ্যা কথা বলে কোনো নাই। মনে করেন আমার যে বিয়ে হয়েছে, আমার প্রথম স্বামী মারা গেছে। আমার একটা ছেলে আছে ওই জায়গায়, বড় ছেলে, এটা ওনার ছেলে না। আচ্ছা, এটা প্রথম স্বামী ঘরে? হ্যাঁ, প্রথম স্বামী সন্তান, সে মারা গেছে। মানে সেও আগে বিয়ে করছিল, আমি এক বাসায় কাজ করতাম, সে জায়গাতে আর কি তারা দেখছে শুনছে, বিয়ে করছিল, সেই বউ আবার চলে গেছিল, চলে যাওয়ার পরে আমার নিছিল, আমার শাশুড়ি আমার দেহে নিছে। নেওয়ার পরে মনে করেন সেই স্বামী গাড়ি চালাইতো, নসিমন গাড়ি। আমার বাচ্চাটা তখন 3 মাসের গর্ভবতী আমি, বাচ্চার বাবা তখনই মারা গেছে। তখন তো মনে করেন শাশুড়ি খেদাই দিছে অপয়া কইয়া, অপয়া কইয়া 3 মাসের বাচ্চাকে তিনি খেদাই দিছে। চাষি শাশুড়ির বাড়ি, চাষি শাশুড়ি মাটি কাটতো মানুষের বাড়ি বাড়ি, আমিও মাটি কাটতাম, ওই বড় পেট নিয়ে শুধু মাটি কেটে ভাত খাইতাম। আর রায় তৈলে যায় আমার বড় নন্দের গরু ঘর আছে, পাশে গরু থাকতো, তার নিচে আমি হয়ে থাকতাম কেতা বিছিয়ে। সকাল বলাইলে গরুতে যদি শুনাইতো, আবার এই কেতা ধুয়ে থুয়ে আবার ফিরে কামে চলে যেতাম। এই যেভাবে জীবন গেছে। মশা মাছি কামড়াইতো না? কি করুম, কামড়াইলে কিছু করার আছে, খুব কষ্ট করছি। পরে আমার শাশুড়ি আমার ওই বড় নন্দের সাথে ঝগড়া করে, পরে বড় নন্দ 5 দিনকার ছেলে সুদ নিয়ে হাসে করলো, তাহলে তোমার পর তুমি দেখো আমি কয়দিন তোমার নিয়ে অশান্তি করুম। পরে খেদাই দিল 5 দিনকার ছেলে, মানে চুলও কাটপেট দেয়নি তারা, ওবারে টিক পেরি দিল না আমার। পরে অটক ছেলে নিয়ে কোনে যাম, যে গ্রামে থাকছি বড় হয়েছি, মানুষের বাড়ি বাড়ি কাজ করছি। পরে ওই জায়গায় যাওয়ার পরে সবাই বললো তুমি এই জায়গায় আমায় ঘুরে রয়েছাও, বৃষ্টি পড়তেছি বুদ্ধে বুদ্ধে, 3-5 দিনকার চাল নিয়ে কে মাই কি করুম। একজনের রাত অনেক রাত হয়ে গেছে, একজনের রান্না করে যায় শুয়ে নিয়েছি, চাল কান্দে উঠছে। পরে পাশের বাড়ির মহিলা এসে নিয়ে গেছে ওনার ঘরে। পরে বললো তুমি বাঁচবা কেমন? পরে আমি কি কাজ করুম, কয়ে একটু চাল নিয়ে তো কোনো কাম করা পারবা না। পরে গ্রামের মানুষ যুক্তি দিল, তো এক কাজ করো, আমাকে এই গ্রামে তো তুমি ছোটতে বড় হয়েছাও, তাহলে তুমি করো, তুমি সবার দ্বারে দ্বারে চাইয়া খাও, যতদিন তোমার চাল বসা না আসে। বাধ্যগত সবার কাছে বিক্রি করে খাইয়া চাল বসা শিখলো। তখন ওই যে ট্রাকে মাটি কাটতো না, আগে বাটাই বাটাই দিত, সে জায়গায় কাজ করতাম। সে জায়গাতে মনে করেন ভালোই চাল বড় হইলো, কাজ বন্ধ হয়ে গেলো, বেকুন নামলো, কাজ বন্ধ হয়ে গেলো, বাসুন কেমাই।
বালির টলারের কাজ করতাম। বালির টলারে যে কুচি পাথর আছে না, হ্যাঁ। যেটাতে বিল্ডিং তৈরি করে, সেই পাথর নামাইতাম মাথায় কইরা বেটাগোর সাথে। হ্যাঁ। 80 জন বেটাদের ভিতর একলা আমি ওই খোলের ভিতর থাকতাম। ও, ও। কত মানুষ কত বাজে কথা কইতো, খুব কষ্ট লাগতো। কত মানুষ কইতো যারক তার জন্ম দিছে তাই হালাই দিয়ে গেছে, তাইতে কোনো ওর খোঁজ নাই। ওহো। তখন অনেক খারাপ লাগতো। আবার কইতো ছেলেটার কথা কইতো ওর বাপে মরে যাবো দেহিয়াটা পেটে দিয়ে গেছে ওর নাগালি। অনেক কষ্ট তারে এরকম করতে করতে ওনার আবার সব মা ঘরে না গো, কষ্ট অনেক কষ্টের মধ্যে উনিও কাজ করে। ওনার একটা চোখ নষ্ট দেখে ওনার কেউ দেখতে পারে না, বাড়ির লোক খুব অত্যাচার করে। পরে আমার চাচা শ্বশুর কইলো যে বউ তোমার আমরা দেখতেছি আমাদের সাথে কাজ করো, যদি আমার ব্যস্তের হাতে তুমি রাজি থাও। মনে করেন এমন ভাবে রাজি হয়েছি খুব বাধ্যগত। যে এলাকায় থাকতাম জায়গাটা ভালো না, ফরিদপুর সিম্বিঘাট, মানে খারাপ জায়গাটা। মনে করেন রাত্রে ভাড়া থাকতাম ঘরে, তারপর মনে করেন রিক্সা বের পাতাম না, ওই ওহো, ঘরে চালে এই ডিল বাচ্চাটাকে মারতো। নিয়ে। হ্যাঁ, ঘরে চালে ডিল মারতো, এটা করতো। তখন বাচ্চা ভালো ডাঙ্গ রয়েছে, 1.5 বছর রয়ে গেছে। তখন তো ওনার সাথে আমার সম্পর্ক আসে, বিয়ে দিল। বিয়ের পরে যে আল্লাহর রহমতে 2টা মেয়ে একটা ছেলে হয়েছে। কিন্তু শ্বশুর বাড়িতে আমার কেউ মাইনে নেয় না। শ্বশুর বাড়ি 30 মেনে আমি যাইতে পারি না। আমি তো দূরের কথা, আমার একটা সন্তানও যাইতে পারে না। ওরা ডাইরেক্ট কথা হলো, খারাপ ভাষায় কথা বলে যে ও জায়গাতে হয়েছিল, ওরা ফালাই দিচ্ছে, ওর কোনো পরিচয় নাই। দাঁড়ান, দেখি আপনার পরিচয় বের করা যায় কিনা। স্টোরিতে গেলে হয়তো কুলায় উঠতে পারবো না আমি, মাথা আমার হ্যাং হয়ে আছে। হ্যাঁ, হ্যাঁ আরিফ ভাই, হ্যাঁ হ্যাঁ ওনাকে পাঠান। মহিউদ্দিনের সাথে আমি একটু বোধহয় ঝাড়ি দিয়ে কথা বলি, আরিফ ভাইয়ের সাথে ঝাড়ি হয়ে কথা বলা হয় না আমার। একটা সিক্রেট বলি, এটা আবার বললে অনেকে মাইন্ড করবে। আমি যাকে যত বেশি পছন্দ করি তার সাথে আমি তত বেশি ঝাড়ি দিয়ে কথা বলি। আসেন, আসেন, ওই যে যান। ওই তো, কি হন আপনি ওনার? তো মায়ের পাশে তো আইনা দিলাম, কথা কন। কি করবো? হ্যাঁ, এত বছর পরে পাইছেন মায়ারে, কিছু বলার নাই? খালি নাকি মারধর করতেন? যে দায়িত্ব বাপ পালন করে, এই দায়িত্ব যদি মা পালন করে তাহলে মায়ের অবস্থা কি হয়? হ্যাঁ, মায়ের অবস্থা কি হয় এটা আপনারাই জানেন। নিজে কষ্ট করলেও ছেলে মেয়েরা যদি মানুষ করতে চায়, ছেলে মেয়ে যদি মানুষ হইবার না চায়, তাহলে এই সময় কেরম লাগে চায় এমনি করে। দিতাম স্কুলে, বড় ছেলেরে দিছি স্কুলে, বড় ছেলের ছোট হইতে হেতিরে দিতাম। যে রহিম মেম্বার কয়, রহিম মেম্বার কোথাও গণশিক্ষা ছিল, জিরে গণশিক্ষা তখন চাষা ভর্তি করাই দিছে। গণশিক্ষা তখন আমি বুঝছি যে আমার বাবার কাছে থাকতে বাড়ির যেত না, হয় স্কুলে যাইতো না, আর বাবার কাছে মসজিদে থাকতো কোনা দিয়ে। আমি টোকাই লিখতে নিয়ে না, আমি হেডে চাকরি করব না, টোকাই আনতে হইতো, সন্ধ্যে ছিল না, আর বাপে দিয়ে যেত। তাইলে কি করা, মানুষ করার লাই পড়ালেখার লাই শাসন করে না, ছেলে মেয়ে বাড়ি যায়। আপনি বলো, কথা বলেন আপনার মেয়ে। তবু সোনামুড়ি সোনামুড়ি মাইকিং করছে আমার বাবা। প্রত্যেক বৃহস্পতিবার রবিবার হাট, বৃহস্পতিবার হাট, রবিবার হাট। আমার বাবা টিনে হাট রবিবারে ফিরে। আমার বাবা বুড়ে লাডি বাদ দিয়ে সারা ঘেরাম গ্রামে গ্রামে টোকাইতো? আর বাবার আর ছেলে মেয়ের টানা ছিল। আমার বাবা মসজিদে থাকতো। নানা মসজিদে থাকতো। আমার ছেলে ঘোরা তো আমার ওই বড় ছেলেরা, আমি এখনো ভিডিও, বড় ছেলেরা এখন মার দেন? কখনো মার দিই, ছোটটা আর হারি না, যে আগে জিদ দিই। তাইলে আমার ছেলেরা আমার হালাই চলে গেছে। বোন ছেলের তো বিয়ে করেছি, বড় ছেলের 3টা মেয়ে, ছোট ছেলের একটা ছেলে হয়েছে। ছেলেগুলো তো কই ছেলেগো বাবার কাছে চলে যেত, তত যায় না, বিয়ের সাথে কিছু চলে যায়। আমি যাইতাম না, যায় না, যাইতো কই দিন তো যায় না।
আর একটা মেয়ে যদি বাপের ভাই বিয়ের পরও থাকে তার অবস্থা কি আপনারা নিজে হ্যাঁ, এটা ঠিক। আমার 3টে ছেলে মেয়ে হলেও অনেক কষ্ট করছি, স্বামী নিখোঁজ, কষ্ট করি। আরেকটা মেয়ে মা মরে গেছে কুমিল্লা, আমার কিন্তু দেশে বিয়ে দিছে, এতটা বেশি কিনে এনে চলে গেছে। শেষে এনে বাইরে বাপে দিত, এনে নিয়ে আবার যে হে জেলে আবার গাঁই বানাটা ছেলে মেয়ে লই এখানে চলে গেছে। আমার ভাই মেজর ভাইয়ের বউ কয় আমি এগুলো হালাই দিয়ে যেতাম, আমার ঘরে গাড়ে না খাওয়ানো হেতর ছেলে মেয়ের কিনলে আর বাইরে কোনোদিন কয় না বইম খাওয়াই। আমার চিল্লে আমি আমার ভাই কোনোদিন আঙ্গুরের কিছু টোকা আমার চিল্লে আমার বাইরে হালা হালা করে আমার 2 রাত শেষ করে গেছে। চাইলে যদি এই বুঝি মানুষ না হয় তাহলে কি করে চাই বলো। হ্যাঁ, আমি প্রথম আনলে কইছি আমার জিন ঠিক আমি অসুখ, কিন্তু আমি ভিডিও চাই না। আমি মনে করছি মেয়ে হেঁটে একটা মেয়ের তো নাসরিন মনে কইরা পালছেন। ফালছি, অনেক টাকা পয়সা খরচ করছি, আরেকজনের কথা দিছে হে নিজে বাজে চলে যায়। কবছর হওয়ার পারি 3-4 মাস থাকে, আবার কবছর হওয়ার পারি যাই বিয়ে বইছে। 2টা ছেলে হয়েছে, একটা ছোট ছেলে লইছে আমি বলে মেচার আইসা জায়গায় দিতেন না, আমার ছোট ছেলেকে থাক আঙ্গ বন্য হইলে আঙ্গ বন্য আমরা খাওয়াই। আমি শুধু কেছি আমার মেয়ে যদি বাঁচি আছে জিয়ে না আছে আর দেখতেন না হাই মানে আশা ছাড়াই দিছি। আল্লাহ জিহানে রাখছে, আল্লাহ জিহানে সুখী রাখ, যদি বাঁচি আছে শুধু আল্লাহর কাছে এটাই বলছি। তো মাইয়ারা ধরবেন না, এতদিন পরে কাছে পাইছেন। আমি মারছি, মার দিছি চলিয়েছে। কোন মা বাবা যে শাসন না করে কিনলে মারছি এটা জানা নাই, তো জানা আছে। নাসরিন, আপনি ওনাকে চিনতে পারছেন? ফেস দেখে চিনতে পারেন নাই? কথার মিল পান? যে কথাগুলো বলতেছে জি মিল পান? জি আপনার নাম কি চাচি বলেন? আমার নাম জুবেদা। জোবেদা। ওনার স্বামীর নাম আবুল কাশেম। জি আমার বাবার নাম আপনার বাবার নাম। উনি এখনো কুমিল্লাতে থাকেন। আপনি যেটা বলছেন সেটা ঠিক আছে, এদের সাথে যোগাযোগ নাই। হ্যাঁ, ছোটবেলা থেকে আপনি দূরে দূরে দেখছেন, তাই ঘটনা। আর আপনি ভাইদের নাম বলছেন, মাসুদ হাসান বাইরে বসে আছে, বড় ভাইয়ের নাম মাসুদ, বড় ছোট ভাইয়ের ভাইয়ের নাম হাসান। দুইজনই আসছে। হারুনের যে বর্ণনা দিচ্ছেন সব ঠিক আছে। আপনার নানা মসজিদে থাকতেন, মুয়াজ্জিন ছিলেন, এটাও ঠিক আছে। এগুলো সব মিল আছে। নানার মসজিদের সামনে রেল স্টেশন, রেল গাড়ি চলতো, যে স্টেশন বাজার সব সব এত নাম সব আছে, একসাথেই আছে। মুন্সি আচ্ছা। আমার মুন্সি কই ডাকতো এখন। মজ্জম। মোবারক নামে কোনো মামা ছিল? আমার বড় ভাই, বড় ভাইয়ের নাম মোবারক। জি আমার বড় মামার নাম মোবারক। ফলের দোকান ছিল? ছোটখাটো আমার ফলের ভাই দোকান পথে ঘাটে বেচতো। ঢাকা কন্টেইনার চাকরি করতে মেল বদ্দি গেছে আর বাড়ি থাই হান্দায় বাজারে একটা বট গাছ আছে, তলে ছোট দোকান, এখানে ফল পুরোটি এইটা নানান রকম বিক্রি করতো। বেচতে তো আপনার এই ভাইটা কই বেঁচে আছে? বেঁচে আছে, বলে নালা বলার মতন বেঁচে আছে। ও, আমার 3 ভাই 2 ভাই না। ওর শরীরে কোনো চিহ্ন আছে আপনার জানা মতে? ছোট থাকতে ফক্স হইছে, ফক্সের কিছু দাগ আছে, আমার মাছি দেন মায়ের দাগ আছে কিনা এটা তো আমি জানি না। মায়ের দাগ থাকতে পারে। কোথাও কোনো দাগ আছে? জি কোথায় আছে? সেটা উনি বললো কোন জায়গায় মারছে। মারছে তো, মানে আপনাকে সব জায়গায় মারছে এরকম ওনার কথা শুনে? সব জায়গায় তো মারছে। হয়তো জিয়ান দিয়েছি, যেদিন নাকি চলে আসছি সেই লাস্টে যে মারছে সেই মারাটা কোন জায়গায় মারছিল? কোথায় মারছে? বাড়তি কোনো জিনিস দেয় হাইজ দো, লিপস্টিক দিত, আইব্রো দিত, হাইজ দো, ইগেন বার করে করে হাইজ দো কতনি কিনতে এত মা কোন নাম মনে করি ভাইয়ের মেয়ের দিন লই লই আছে। এই যেদিন বিছান আছে না, বিছানটা পন্ডিয়ে নেব টাঙ্গাইছি, বিছানের মোয়ার ভিতরে হাত দিছি আর আইব্রো আর লিপস্টিক এতগুলো খাইছি। হাই বার করছি, বার করে যে গেছি এখন কন্যা না লই দিছি, এখন না আর বা এত তোর লিপস্টিক কিনুন লই দিত না, আর এতগুলো কিনলে লই দিত কার কার শাশি বার করি কয় বাড়ি কয় গুনাঙ্গু নাচ মারে না। সত্য জিয়ান দা ছিল হাতে দা হিট দিয়ে নাচতে প্রমাণ পাড়ি দিছি, লোয়া তো কিন্তু মাথা হারিয়ে গেছে। ঠিক আছে। জি আমার মনে আছে, আমি বলি না, ভুলে যায়নি, হুজির কথা কে বলতে পারিনি, মা বাবার দাগ কথা আছে কে বলতে এই সোজা দাগ আছে? এখন ডাক্তার দেখবেন নাকি? দেখেন, ডাক্তার সেই রক্ত নিয়ে বাড়িতে বাইরে আইছিলাম, স্কুলে পাঠাইছিল মাইরা হাই।
মানে তো এই যে বাড়িটা দিলেন চাচি, এরপরে তো নিজেই কষ্ট পাইছেন কত বছর। আমার বড় ছেলের মারি আমার উজ্জিরা অনেক দুঃখ মাইতাম স্যার, আমার দুঃখের আমি তো বলছি যে সবার মানে কষ্টের রাগটা আজকে আমার সাথে সবার বেশি- কষ্টের রাগটা বাচ্চার উপর তুলতো। বেশিরভাগ মিটাইতো আজকে আমার সাথে আর কি। এটা মাদের মধ্যে কিন্তু এই জিনিসটা আছে, এই জিনিসটা আছে, এই সবার কষ্টটাকে। আইজো মারি বিয়ে করছি, 3টা মেয়ে হয়েছে, অনেক গাথা তুলে। আচ্ছা আমরা যে থাকতাম সেই ঘরে মামার ঘরে থাকতাম নাকি আমাদের আলাদা একটা ঘর ছিল? একটু বড় মামার ঘর আসলে অনেক মজু মামারা দেন বাড়ি কিনছে, তুই থাকতে তো কিনছে, তোর লিভি ঘর আটকে একটু দৈনিকের কাছে এই ঘর মিলে আমরা ছোট্ট করে দুলুড়ে খাই কোমর। আমরা বড় মামার ঘরে থাকতাম না, বড় মামা এক পাশে থাকতো, মাঝখানে একটা বেড়া থাকতো, তার পাশে আমরা আবার থাকতাম, এক রুমে তারা থাকতো, এক রুমে আমরা থাকতাম। এক রুমে তার ছেলেগুলো এক রুমে থাকতো, আমি এক রুমে থাকতাম। আমার আচ্ছা একটা কথা জিজ্ঞেস করবার চাই, মনে করেন যে আমি আমার ওই কথাটা ছাড়া আমার মনে হয় না আমি কোনোদিন আপনার মুখে আমার আদর ভালোবাসা আমি পাইছি। একদিন রুটি বানাইছিলেন, আপনি বানাইছিলেন না, হয়তো আমার মাই বানাইছে, এখন আমি আপনার এখনো যে সব কথাই মিলে গেছে, তাও তো এইটা একদিন আমার বলছিলেন যে আরে আমার মা ঘুমাইসে গেছিল, এই কথাটা বলছিলেন আমারে। ছোট ভাই খাইতেছিল, আমি চোখের পার বসা, ঘুমে গেলে তো জিরো ঘুমাতো উঠে যেত। এইটা মনে আর থাকবে না। আমারে পড়াইতেন কি, এক দু শিখাইতেন কি কাইটে দিয়ে। সেটা খেয়াল নেই, পড়ার তো বইতাম, পড়তো। বড় মামার চোখের পার পড়াইতেন। একদিন আমার পানের ভাইয়া- বোটা আছে না, পানের বোটা কাইটে কাইটে ঘুমাইতো, কারেন্ট চলে গেছিল, চেরাক জ্বালাই দিছিল আমার সামনে, হ্যাঁ, ওই পানের গোটা গুনতে গুনতে চেরাক নিয়ে চোখের পাতে উল্টে মুল্টে পড়ে গেছিলাম সেদিন। এই যে আপনি বললেন না যে আহারে আমার মাটা ঘুমায় গেছে, এইটা আসলে মায়ের ভেতরের মনের অনুভূতি, এটা মনে থাকবে না, সবসময় প্রকাশ করে না। ওইটাই আমার মার কাছ থেকে আমি আমার জ্ঞানে আমার বুদ্ধিতে আমার মার কাছ থেকে আমি ওইটুকুই হচ্ছে। হ্যাঁ, পাইছিলাম। আমার এইটাই এই হয়। ছোটবেলা এই কথাটাই মনে আছে, তারপরে উনি আদর করছে কিনা না করছে ওটুকু আর আমার তো স্মরণে মনে নাই। পড়ে যে 7-8 পর্যন্ত আমি আমার মায়ের হাতে শুধু মায়েরই খাইছি, বাবা ডাক শুনিই নাই। 5 বছরিয়া চলে গেছে, দুধটা থরনি হ্যাঁ, কাজকর্ম থাকতেন, যে আদর কর্ম কতক্ষণ ফের চালানো কতক্ষণ না চিন্তায় কি কাজ করতো সেটাও আমি বলতে না পারি কিন্তু না। মারের একটা ধরন আছে চাচি, আপনি আপনার প্রতি আমি সম্মান রেখেই বলি, এই যে ধরেন রাগ আছে, কষ্ট আছে, সব ঠিক আছে, কিন্তু আমি আজকের এই ভিডিওর মধ্য দিয়ে সবাইকে একটা জিনিস বলতে চাইবো যে বাচ্চার গায়ে হাত তুললে আমাদেরকে অবশ্যই চিন্তা রাখতে হবে ওরও কিন্তু একটা ব্যক্তিত্ব আছে, ওরও কিন্তু একটা সহ্য শক্তি আছে। সুতরাং আমি যতটাই ফ্রাস্ট্রেটেড হই না কেন, বাচ্চার গায়ে এমনভাবে হাত তুলবো না যাতে করে ওর ব্যক্তিত্ব, ওর গড়ে ওঠা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই যে এত বড় একটা লস হয়ে গেল, হয়তো এভাবে আল্লাহ লিখে রেখেছিলেন, তারপরেও এই যে ওর জীবন থেকে এতগুলো বছর হারায় গেছে, ও তো ভালো নাই, ওরও কিন্তু জীবনে অনেক কষ্ট। এই ঘটনা হয়তো বা ঘটতো না এইরকমভাবে যদি মানে সেদিন হয়তো যদি মারটা না খেত। তো যাই হোক, এখন কথা হলো নাসরিন, আপনি সমস্ত কিছু জেনে শুনে কি করতেছেন, ওনাকে মানতেছেন? ওনার সব কথাই মিলে গেছে, আমি যা যা জানি, আমার ছোটবেলা যা যা আমার সাথে ঘটছে সম্পূর্ণ কিছু ও আমার মিলে গেছে। চিনছে মেয়েটা হ্যাঁ, এটাই কথা। কিন্তু ওনার চেহারাটা আমার চেহারা face মনে নাও মনে থাকতে পারে, নাই। চেহারা মনেও না এটা থাকতে আমি পারে। বলি কারণ আমার ফেস মনে নাই, কিন্তু আমার বড় মামার ফেসটা মনে আছে, উনি লম্বা চূড়া সুন্দর, আপনার মতোই শুধু একটু দাঁড়িয়ে আছিল আচ্ছা। সেই কালে। না এখন হুরা দাঁড়াই বড় আরে তো আচ্ছা। দাঁড়িয়ে আছিল সুন্দর, উনি লম্বা চূড়া, উনার ফেসটাই আমার মনে আছে। মানে আমার মামা, আমার মা তো থাকতো না সবসময়, আমার মামা আর আমার নানা আমার খুব আদর করতো, ওকে, অনেক আদর করতো। এখন ফেস আপনি নাও চিনতে পারেন, এটা কোনো বড় কথা না, মানুষ চেহারা ভুলে যায়, কিন্তু চেহারা ভুলে যাওয়া বাদে আপনার সমস্ত কিছু মিলায় আপনার কি বলতে ইচ্ছা করতেছে, উনি আপনার মা? আমি কালকেও আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ আমার কারো দরকার নেই, আমার মা ডারে বিলাই দিও। আমি মরার আগে যত কি মানুষের মুখের কথাটা বলবার পারি যে আমি জারক না, কত মানুষ কইছে মা তুই, অনেক মানুষ অনেক কথা কইছে। সেদিন আমার শ্বশুর আমার ফোন দিয়ে কয় তুমি যাইরে তো জমাইছো, তোমার কোনো খোঁজ বাইরেব। আমি ও কথা শুনে আমি ফোন কাটে দিছি। আমার স্বামী এসে আমার শ্বশুর গালাগালি ফেলো, কয় আমি ওর এতিম দিয়ে বিয়ে করছি, তুমি ওর হাতে এরকম ব্যবহার করো কে? আমার ছেলেটারও সবাই কয় তোর মা বইছিল তাইতে হালাই দিয়ে গেছে। অনেক ধরনের বাজে কথা মানুষ আমার নিয়ে কয়। আমি খালি সবসময় আল্লাহর কাছে কইছি, আমি একবার আমার মা ভাইয়ের কাছে যাবে বলে আমি কিচ্ছু চাই না।
ওরা যদি মুখ দিয়ে একটু বহে টাইনে নেই ওতেই অনেক। ছোট তো বড় হয়েছি, কারো আদর ভালোবাসা পাইনি, সবার কাছ থেকে লাত্তি গুতাই খাইছি। মায়ের খাইতে খাইতে আমার এখন আর পিঠে কুলায় না মায়ের শোনা। এই উপাখ্যান শেষ হওয়ার নয়, আমরা একটু বাইরে নিয়ে স্টেটমেন্টটা দেখি। সবাই রেডি আছে? আচ্ছা, বেরোচ্ছি আমি। চাচি, আপনি তো মানতেছেন এটা আপনার মাইয়া? যে আচ্ছা, এখন আপনি কি বাইরে কি কথাবার্তা বলে জানাবেন, নাকি ওনাকে বলতেছেন যে উনি আপনার মা? কোনটা? ওনার সবকিছু বলছে উনি আমার মা। মাশাআল্লাহ, আপনাকে মা হিসেবে মেনে নিছে। এখনো কি বাড়িতে নিয়ে গিয়ে মারটার দিবেন নাকি? এখনকার নাগাল যদি বুঝতাম যে মার আদর কি, ভালোবাসা কি, মাই মারে কে, তাহলে কোনোদিনও বাড়ি ছাড়া হইতাম না। আর আমি তো চলে আসার জন্য আসিনি, আমি মা মারছে দাদা দাদির কাছে চলে যাব অভিমানে, হ্যাঁ। সেই হিসেবে আমি গাড়িতে উঠছি, কিন্তু আমি তো আর কোনো কিছু চিনতে পারিনি। এইটা হলো আমার খালি শুধু মনে আছিল বৌরা ফুলের গোড়া, এছাড়া আর কিছুই কইতে পারি নাই। ওরা বাজার মেড্ডা হলের গোড়ার যাই না আমি গাড়ির চিঠি। আমার এই নাকি নাকি সাউন্ডগুলোকে কনসিডার করবেন প্রিয় দর্শক এবং শ্রোতা। তোর নামে বুড়া বাজার, বাসা তোর নামে সিএমসি টুইটাম না রিক্সা। ক্লিপটা খুলেন। বড় ভাই, আয় সবাই আসেন, আসুন। ওনার স্বামী, ছেলে মেয়ে, বসেন বসেন। কষ্টের জীবন, সবারই কষ্টের জীবন। যাই হোক, শেষমেশ আল্লাহ মিলাই দিছে। হ্যাঁ, মন খারাপ করেন না, কষ্ট নিয়েন না, ভাই বোন মিলামিশে থাকেন। ওনার ব্যাপারে তো শুনছেন বোধহয় আপনারা, আমি জানি না বেশি ভিডিওতে কি ছিল, আমার এই মুহূর্তে মনেও পড়তেছে না। ওনার আসলে এই যে ছেলে মেয়ে, 4 ছেলে মেয়েকে নিয়ে, ওনাকে নিয়ে সংসার। তবে স্বামী হিসেবে উনি খুবই ভালো। আর এই যে আপনার শাশুড়ি, হ্যাঁ, পরবর্তীতে সালাম কালাম করে নিন। এখন আপনার অভিমত কি, এই যে নাতনি নাতনি পাইলেন এতগুলা? হ্যাঁ, আল্লাহ দিছে মুক্তির মা। হ্যাঁ, আল্লাহ দিছে, সবাই মিলে মিশে থাকেন। ভাই, আপনি খুশি? বোনের পাইছেন? একটাই তো বোন ছিল আপনার, মাঝখানে তো পাইছিলেন একজন, পরে তো গিয়া বুঝলেন যে এটা সঠিক ছিল না, তাই না? ঠিক আছে, আপনার কেমন লাগলো? আলহামদুলিল্লাহ, আল্লাহ মিলাই দিছে, এটা হচ্ছে বড় কথা। বড় কথা, অনেক কিছু পরে। ঠিক আছে। আপনি খুশি হয়েছেন? শেষমেশ পাওয়া গেছে। আপনার বাপরে ভালো করে বুঝাই বললেন যে সবারই পরিচয় আছে, সিচুয়েশনালি হয়তো এরকম একটা পরিস্থিতির মধ্যে থাকে, এটাই সবচেয়ে ছোট না? মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভালো করে ধরো, ঘাড়ি হয়ে যাবে। আরে কপালে টিপ টিপ দিবা না, এগুলো দিলে কি হয়? হ্যাঁ, হ্যালো, চুপচাপ, অনেক চুপচাপ, মিষ্টি মুখ করান। আজকে আমাদের লোকজন অনেক কম। ঠিক আছে, ভালো থাকেন। নাসরিন, আমি তাহলে শেষ করি। হ্যাঁ, খুশি হয়েছেন? আপনি ঘুরে এসে আমাদেরকে জানান কেমন কেমন লাগলো আর কি। ঠিক আছে, জি, সালামু আলাইকুম।